নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর পূর্বে কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সাম্প্রতিককালে যে হিংসা বিদ্বেষ আমরা দেখতে পাচ্ছি, শত শত হিন্দুদের ওপর যেভাবে নির্যাতন করছে কিছু দুষ্কৃতী, কিছু নির্মম মুসলমান সম্প্রদায়, কীরকমভাবে হিন্দু সম্প্রদায় তথা হিন্দু ধর্ম যে সকল মানুষ রক্ষা করে, হিন্দু সম্প্রদায় মানুষদের ওপর যেভাবে গুলির বর্ষণ তথা বাড়ি ঘর তথা সম্পত্তি লুণ্ঠন করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটাই বক্তব্য যে আর কতদিন এই যে হিন্দু সমাজ তথা সনাতন ধর্মকে নষ্ট করার জন্য এই যে বর্বর মুসলমান সম্প্রদায় এই যে রক্ত ঝরাবে, হিন্দুদের ওপর নির্যাতন করবে, হিন্দুদের ওপরে এই যে এত রাগ বিদ্বেষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য মানুষকে আর কত লাঞ্ছিত হতে হবে, কতবার তাকে রক্ত ঝরাতে হবে, কতবার তাকে এই মৃত্যুবরণ করতে হবে। আজকে আপনাদের কাছে একটি জবাব। আজ যে ঘটনাটি ঘটল, কিছুদিন আগেই যে ঘটনাটি ঘটল, আশা করছি আপনারা সবাই তা জানেন যে কাশ্মীরে পেহেলগামে যে ঘটনাটি ঘটল, সেই ঘটনাটি যে কতটা নির্মম, কতটা দুঃখজনক ঘটনা। এই যে ঘটনাটি ঘটল, এর জন্য পুরোপুরি দায় মুসলমান সম্প্রদায় তথা মুসলমান জঙ্গি সম্প্রদায়। এই সম্প্রদায় কথা বলা হচ্ছে কারণ একটাই, এই সম্প্রদায়ের কথা বলা হচ্ছে কারণ একটাই, যখন হিন্দুদের ভাই, আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের ভাইদের যখন গুলি করে মারা হচ্ছিল, নির্মমভাবে যখন তাদের উপর অত্যাচার করা হচ্ছিল, তখন কিন্তু তারা কোথা থেকে এসছে, তাদের বাসস্থান কোথায়, তারা কি করে, তারা কোথায়কার মানুষ, এই সমস্ত কোনো কিছু শোনা হয়নি। তাদের কাছ থেকে একটাই কথা শোনা হয়েছে, তারা কালমা পড়তে পারে কিনা, কালমা অর্থাৎ মুসলমানদের যে কালমা রয়েছে, এছাড়াও তারা হিন্দু কিনা। হিন্দু যে সকল মানুষ ছিল তাদেরকে গুলি করে মারা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটাই বক্তব্য, এরকম কতদিন যে আমাদের নিজেদের রক্ত অর্থাৎ হিন্দু ধর্মের মানুষের ওপর অত্যাচার করা হবে? এই প্রশ্নটা আজকে আপনাদের কাছে করা হচ্ছে। আশা করছি তার উত্তর আমি অবশ্যই পাব, এবং আমাদের এখন সময় হয়েছে, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, যে আমাদের এখন সময় এসেছে যে হিন্দু ধর্মের যে বর্ণ সম্প্রদায় অর্থাৎ যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই সকল কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের একটাই জাতি, একটাই ধর্ম, একটাই লক্ষ্য হওয়া উচিত। সেটা হচ্ছে আমরা হিন্দু তথা হিন্দু ধর্ম, আমাদের একটাই পরিচয়, আমরা হিন্দু, আমাদের সনাতন ধর্ম, আমরা এই ধর্মে জন্মগ্রহণ করেছি এবং এই ধর্মকে রক্ষা করার জন্য যদি আমাদের প্রাণ বলিদান করতে হয়, তাহলেও আমরা যাতে তাতে পিছু না হটি। তাই আজকে আপনাদের সাথে এই ছোট্ট কথাটি ভাগ করে নিলাম, কারণ যে ঘটনাটি ঘটেছে কাশ্মীরে, সেই ঘটনাতে শুধুমাত্র যে সকল হিন্দু মানুষ রয়েছে তাদের উপরেই নির্মম নির্যাতন করা হয়েছে। তাদেরকে মারার আগে সর্বপ্রথম তাদের কিন্তু ধর্ম জিজ্ঞাসা করা হয়েছিল, হিন্দু ধর্ম কিনা। হিন্দু ধর্মের ছেলেদের, বিশেষ করে হিন্দু ধর্মের ছেলেদের এক এক করে গুলি করে মেরেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কারণেই এই যে মুসলমান সম্প্রদায়ের কথা বলা হয়েছে এখানে এই যে মুসলমান সম্প্রদায়ের কথা বলেছে। আজ কেন হিন্দুদেরকে টার্গেট করা হবে, কেন হিন্দুদের ওপর এমনভাবে নির্যাতন করা হবে, কেন হিন্দুদের সম্পত্তি পোড়ানো হবে, কেন হিন্দুদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তরে আপনারা কি বলবেন? অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন, কারণ এটি একটি সম্পূর্ণ অন্য বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করলাম, চর্চা করলাম। কারণ আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমাদের সকলকে কিন্তু একত্রিত হতে হবে তথা আমাদের সকলকে কিন্তু একতা আনতে হবে। আমাদের একটাই ধর্ম, হিন্দু, কোনো জাতি
ধর্ম, বর্ণ কিছুই নেই, শুধু আমরা হিন্দু। এটাই হওয়া উচিত। আমাদের কোনো জাতিভেদ নেই, কোনো ভেদাভেদ নেই। কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে বৈশ্য, এই সকল কিছু এখন চিন্তা ভাবনা করার সময় নেই। আমাদের নিজেদের ধর্ম তথা হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য আমাদের একটাই পরিচয়, আমরা সনাতনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনারা একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। অবশ্যই শুনতে থাকবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগী ভগবান কি বলছে। এখানে শ্রী ভগবান অর্থাৎ ভগবান বলছেন, ঊর্ধ্ব মূল মধু শাখাম অস্থং প্রহর ব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যন্ত বেদ বেদ। অনুবাদে ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল ও অধ শাখা বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক ও মন্ত্র সমূহ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। তারপর সে ভগবান বলছেন, ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারেন, এই যে ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে বেদের অর্থ কি? এই অধ্যায়ের বর্ণনা করা হয়েছে। বেদ অধ্যয়ন করার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের জ্ঞান আহরণ করেছেন। জড়জগতের বন্ধনকে এখানে একটি অশুদ্ধ বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। সেই সকাম কর্মে রত, তার কাছে এই যে অসত্য বৃক্ষটির কোনো শেষ নেই। সে একটি শাখা থেকে আরেক শাখায় এবং সেখান থেকে অন্য শাখায়, আবার আর একটি শাখায় এভাবে ঘুরে বেড়ায়। এই জড় জগতের রূপী বৃক্ষটির কিন্তু কোনো অন্ত নেই, এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনাই নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পত্র রূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক, ব্রহ্মার অধিষ্ঠান রূপে ক্ষেত্র থেকে। কেউ যখন মায়ারূপ এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার এই যে বন্ধন থেকে মুক্ত হতে পারেন। ভগবান বলছেন এই যে মায়ার বন্ধন থেকে কিভাবে মুক্ত হতে পারে। মুক্ত হবার এই যে পন্থাটি ভালোভাবে উপলব্ধি করা উচিত। পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে, এবং ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগ পরমেশ্বর ভগবানের সেবা করাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখন ভক্তিযোগের মূল নীতি হচ্ছে জড় জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃতিক সেবার প্রতি আসক্তি।
এই অধ্যায়ের শুরুতে জড় জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে। এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী, অর্থাৎ এই যে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক মহত্তরের জড় জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয়, সেখান থেকে গ্রহমণ্ডল রূপে বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে। বৃক্ষটির ফল হচ্ছে জীবের কর্মফল। অর্থাৎ এই যে বৃক্ষটির ফল কি? বৃক্ষটির ফল হচ্ছে জীবের কর্মফল। যেমন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তাহলে এই যে কর্মফলগুলো কি কি? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এখন এই জগতে এমন কোনো বৃক্ষেরই অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে জগতে এমন কি কোনো বৃক্ষ আছে, এমন কি কোনো উদ্ভিদ আছে যার মূল ঊর্ধ্বমুখী এবং যার শাখা উপশাখা নিম্নমুখী? এমন কিন্তু কোনো বৃক্ষে আছে, সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের নেই। তাই ভগবান বলছেন দেখুন, কিন্তু সেরকম কিছু আছে। সেই বৃক্ষ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে। তাহলে এই যে সেই বৃক্ষটি আমরা কোথায় দেখতে পাই? একটি জলাশয়ের ধারে। আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরে বৃক্ষগুলির শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্ব পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে বৃক্ষের কথা এখানে বলা হয়েছে, সেই বৃক্ষ আমরা কোথায় দেখতে পাই? জলাশয়ের ধারে। পক্ষান্তরে বলা হয়েছে যে এই যে জড় জগতের বৃক্ষটি চিত জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের প্রতিফলন পড়ে, এই যে জলে যেমন বৃক্ষের প্রতিফলন পড়ে, তেমনি চিত জগতের প্রতিফলন পড়ে আমাদের কামনার উপর। প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা, বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায়, এই যে জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায়, তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথাযথভাবে জানতে হবে। তাহলে তার বন্ধন সে ছিন্ন করতে পারে। এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ। চিত জগতে সবকিছুই আছে। এই যে চিত জগতে সবকিছুই আছে, নির্বিশেষবাদীরা মনে করেছে জড় জগৎরূপী এই বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম। আর সাংখ্য দর্শন অনুযায়ী সে মূল থেকে প্রকৃতি ও পুরুষ, তারপর প্রতিটির বা প্রকৃতির এই যে তিনটি গুণ, তারপর পঞ্চ মহাভূত, তারপর দর্শনীয় মন আদির প্রকাশ হয়। এভাবে তারা সমস্ত জড় জগৎকে 24টি উপাদানে বিভক্ত করে। এইভাবে যে জড় জগৎকে আরো 24টি উপাদানে বিভক্ত করা হয়েছে। ভগবান বলছেন যে ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হয়, এই যে ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হয়, তাহলে জড় জগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে 180 ডিগ্রি বা
একটি অর্ধবৃত্ত এবং অপর 180 ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে চিৎ জগৎ। জড় জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়, জড় জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়, তাহলে চিৎ জগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য হয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবিকভাবে। প্রকৃতি ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ ভগবানের স্বয়ং, এবং সেটি ভগবান বা ভগবদ গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই তা অনিত্য, স্থায়ী ও স্থায়ী। প্রতিবিম্ব অস্থায়ী, কেননা কখনো কখনো তাকে দেখা যায়, কখনো কখনো তাকে দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না। তাই ভগবান বলছেন যে কিন্তু তার উৎস যেখান থেকে প্রতিবিম্বটি প্রতিফলিত হচ্ছে তা নিত্য। সেই বৃক্ষের উৎস প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। যখন যখন কেউ বেদ সম্বন্ধে জানেন বলে বলা হয়, তখন এই যে জড় জগতের আসক্তি ছিন্ন করার বিষয় তিনি জানেন বলে অনুমান করা হয়। এই পন্থা যিনি জানেন তিনি যথার্থ বেদজ্ঞ। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সে বৃক্ষটির সুন্দর সবুজ পত্রের প্রতি আকৃষ্ট। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। বেদের এই যে উদ্দেশ্যটি পরম পুরুষ নিজের প্রকাশ করেছেন, এবং সেটি হচ্ছে প্রতিবিম্ব। বৃক্ষটিকে কেটে বাদ দিয়ে চিৎ জগতের বাস্তব বৃক্ষটি লাভ করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন আশা করছি বুঝতে পারছেন। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে এই যে বৃক্ষের উদাহরণ দিয়ে বললেন, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন। অবশ্যই সকলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। এর পরবর্তী শ্লোক অর্থাৎ দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যুগের দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন অধশ্চৈব ধৈর্য প্রসিদ্ধস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধা বিষয় প্রবলা অধশ্চ মূল্যানু সন্ততানি কর্মাণু বন্ধীন মনুষ্যলোকে। ভগবান বলছেন, এই যে শ্লোকটি বললেন ভগবান, এর অনুবাদে ভগবান কি বললেন? ভগবান বললেন এই বৃক্ষের শাখা সমূহ জড় জগতের বা জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয় সমূহের এই যে শাখাগণের পল্লব এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূল আছে এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। ভগবান তাৎপর্য বলছেন যে সেই বিশুদ্ধ, সেই যে বিশাল অশ্বত্থ বৃক্ষটির বর্ণনা সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হয়েছে। তার শাখাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। তার নির্মাংশে মানুষ, গরু, পশু, ঘোড়া, কুকুর, বেড়াল,
আদি বিভিন্ন জীবন বা জীবের বৈচিত্র্যময় প্রকাশ হয়েছে। এরা অধোমুখী শাখাগুলিতে অবস্থিত এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে দেবতা, গান্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীব সমূহ। বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয়, একটি বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয়, তেমনি এই বৃক্ষটি পুষ্ট হয় জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা। কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো জমি অনুর্বর, অর্থাৎ কখনো কখনো আমরা এটা দেখি যে জল না থাকলে জমি কি হয়, অনুর্বর থাকে, অর্থাৎ উর্বরতা থাকে না। আবার কোনো জমি খুবই উর্বর, আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জমি খুবই উর্বর। ভগবান তাই বলছেন তেমনি যে জড় প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকমের প্রজাতি প্রকাশ হয়। সেই বৃক্ষেরও পল্লবগুলিকে ইন্দ্রিয়ের বিষয় সমূহে বলে বিবেচনা করা হয়ে থাকে। প্রকৃতির বিভিন্ন গুণের প্রকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানান রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি। চক্ষু, কর্ণ, নাসিকা আদি ইন্দ্রিয়গুলি শাখার অগ্রভাগ, যা বিভিন্ন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলি উপভোগের প্রতি আসক্ত। তার পল্লবগুলি শব্দ, রূপ, স্পর্শ আদি ও ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্রা। তার শাখা মূলগুলি নানা রকম সুখ ও দুঃখজাত আসক্তি ও বিরক্তি। সর্বদিকে বিস্তৃত গৌণ মূলগুলি থেকে পাপ ও পুণ্য রূপে করার প্রবণতার উদয় হয়। মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে এবং অন্যান্য মূলগুলি রয়েছে মনুষ্য লোকগুলিতে। উচ্চতর লোকে গিয়ে পুণ্য কর্মের ফল ভোগ করার পর মানুষ আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয়ী সকাম কর্মের মাধ্যমে উন্নীত হতে চায়। এই মনুষ্য লোককে জীবের কর্মক্ষেত্র রূপে বিবেচনা করা হয়। এই যে মনুষ্য লোককে জীবের কর্মক্ষেত্র রূপে বিবেচনা করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ের ২য় শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ ৩য় ও ৪র্থ শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় ও ৪র্থ শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান বলছেন যে ন রূপম সহ তথোপলভ্যতে নাস্তো ন চার্তিন স সম্প্রতিষ্ঠিতা অশ্বত্থমেনং সুবিরূঢ় মূলম অসঙ্গ সত্রেণ দীর্ঘেন চিত্তা তত পদং তত পরিতম অর্কিত তব্বং যস্মিন গদা ন
নিবৃত্তন্তি ভূয় তমেব চাদ্যং পুরুষং প্রপত্য যত প্রবৃত্তি প্রসূত পুরাণ। অনুবাদে ভগবান বলছেন, এই যে বৃক্ষের প্রতিটি পুরুষ এই জগতে উপলব্ধি হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এবং এই যে অসত্য বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানে অন্বেষণ করা কর্তব্য। ভগবান বলছেন যে যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না এবং সেখানে শরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত ও বিস্তৃত হয়েছে, যার ক্ষেত্রে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। তাৎপর্যে ভগবান বলছেন যে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অশুদ্ধ বৃক্ষের প্রতিটি রূপের এই যে জড় জগৎকে বুঝতে পারা যায় না। যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী, তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপর প্রান্তে। বৃক্ষটির জড় জাগতিক প্রসারের দ্বারা আবদ্ধ হতে দেখা যায় না যে বৃক্ষটি কত দূর পর্যন্ত প্রসারিত এবং বৃক্ষটির শুরু কেউ দেখতে পায় না। তবুও তার কারণ খুঁজে বার করতে হবে। আমি আমার পিতার পুত্র, আর পিতা অমুক ব্যক্তির পুত্র ইত্যাদি। এভাবে অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়, যে ব্রহ্মার উপলব্ধি হয়েছে গর্ভোদকায় সাই বিষ্ণু থেকে। অবশেষে যখন কেউ এভাবে পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছায়, তখনই তার এই যে গবেষণার শেষ হয়। ভগবত জ্ঞান সমন্বিত সাধুদের সঙ্গে মাধ্যমে এই যে বৃক্ষটির উৎস স্বরূপ পরমেশ্বর ভগবান অনুসন্ধান করতে হবে। তার ফলে যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই যে জড় জগতে বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হয়ে জ্ঞানের দ্বারা জড় জগতে সংযোগ ছেদনপূর্বক চিত জগতের বাস্তব বৃক্ষে অধিষ্ঠিত হওয়া যায়। ভগবান বলছেন যে এই প্রসঙ্গে অসংখ্য কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্রিয় সুখ ও ভোগ এবং জড় জগতের ওপর আধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল। তাই প্রমাণ্য শাস্ত্রের ভিত্তিতে ভগবত বিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে অবশ্যই শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত শিক্ষা গ্রহণ করতে হবে। ভক্ত সঙ্গে এই ধরনের আলোচনা করার ফলে পরমেশ্বর ভগবানের সমীপর্পিত হওয়া যায়। তারপর সর্বপ্রথমে অবশ্যই করণীয় হচ্ছে তার শ্রী চরণাবিন্দে আত্মসমর্পণ করা। সেই পরম ধামের বর্ণনায় এখানে বলা হয়েছে যে একবার সেখানে গেলে এই যে প্রতিবিম্ব রূপী বৃক্ষে আর ফিরে আসতে হয় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আদি মূল, যার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে। সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে
কেবলমাত্র আত্মসমর্পণ করতে হবে। এবং এই যে আত্মসমর্পণ, শ্রবণ, কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। এই যে জড় জগতের বিস্তারের কারণ ভগবান নিজেই ইতিমধ্যে সেই ব্যাখ্যা করে বলেছেন, অহং সর্বস্ব প্রভব, আমি সবকিছুর উৎস। সুতরাং জড় জাগতিক জীবন রূপে অত্যন্ত কঠিন এই অসত্য বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা মাত্রই স্বাভাবিকভাবে এই যে জড় জগতের বিস্তার থেকে মুক্ত হওয়া যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৫দশ অধ্যায়ের ৩য় ৪র্থ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ আছেন তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষের অবশ্যই পড়া বা জানা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রী রাধা কৃষ্ণ।